আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা বিশেষ করে বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠদের জন্য খুবই ভালো একটা রেসিপি। কারণ অনেকে আছে বাচ্চা কিংবা বয়স্করা আছেন যারা মাংসের হাড় থাকার কারণে মাংস পছন্দ করে না খেতে, কিংবা দাঁতে চিবোতে পারে না। তাই এই রেসিপিটা তাদের জন্যে পারফেক্ট। আমি প্রথমে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম। তার মধ্যে লবণ, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, সয়া সস এবং সামান্য কর্নফ্লাওয়ার ও একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এরপর ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করে আবারও তার মধ্যে একটু ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে অল্প একটু তেল দিয়ে আবারও মেখে আর হাতে একটু তেল লাগিয়ে, কারণ হাতে না লেগে যায়, ছোট ছোট কোপ্তার মতো করে সাদা তেল কিংবা সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এটা এমনিও খুব সুন্দর খাওয়া যায়, টিফিনে বাচ্চাদের দেওয়া যায় কিংবা সন্ধেবেলা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, শুধু জাস্ট এই কোপ্তাটা বানিয়ে। তো কোপ্তা যখন কারিটা বানাবো, এই কোপ্তা কারিটার জন্যে আপনারা পরোটার সাথে খেতে পারেন, ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন, কিংবা আপনারা যে কোনো আমি আজকে ভাতের সাথেও খেয়েছি এবং অল্প একটু আমি খেয়েছি বলেই বলছি, একটু রেখে দিয়েছিলাম, কালকে বানিয়েছি এটা। তো আজকে আমি এটা পরোটার সাথেও খেয়েছি, দারুণ খেতে হয়েছিল। তো অবশ্যই এটা ট্রাই করবে। হ্যাঁ, কোপ্তা কারিটা বানানোর জন্যে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, কোপ্তাগুলো তুলে নিয়ে বেঁচে যাওয়া তেলের মধ্যে সামান্য আমি গোটা জিরে দিয়েছি, একটু তেজপাতা দিয়েছিলাম আর একটা দারুচিনি দিয়ে নেড়েচেড়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। লাল ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে ওই পেঁয়াজটা নাড়তে হবে, যেরকম বেরেস্তা করেন। তারপরে আমি একটু আদা কুচি আর অল্প রসুনের কোয়া দিয়েছিলাম 10-12টা। তো সেটাকে দিয়ে নেড়েচেড়ে লাল হওয়া পর্যন্ত আমি সেটাকে সামান্য চারমগজ, কাজু এবং কিশমিশ দিয়ে আবারও একটু নেড়ে সেটাকে আমি আলাদা পাত্রে ঠান্ডা করার জন্যে তুলে নিয়েছিলাম এবং সেটা অর্ধেকটা টমেটো দিয়ে পেস্ট করে আলাদা একটি জায়গায় রেখে দিয়েছি। আবারও এই গ্রেভিটা বানানোর জন্যে যেটা মেন, একটু ফোড়নে জিরে, তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ওই পেস্টটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে। তারপরে লবণ, একটু সামান্য আমি চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি হওয়ার জন্যে। আমি ভেবেছিলাম যেটা রাত্রিরে পরোটার সাথে খাবো, কিন্তু সেটা আবার ভাতের সাথেও খেয়েছি এবং পরোটার সাথেও খেয়েছি, যার কারণে যদি ভাতের সাথে খাওয়া হয় তাহলে মিষ্টি না দিলেও চলবে, আর যদি পরোটা কিংবা লুচির সাথে খান তাহলে একটু মিষ্টি চলে। তো দেখতেই পাচ্ছেন কতটা কোয়ান্টিটির হয়েছে, দারুণ হয়েছিল। রেসিপিটা শেয়ার করলাম, আপনারা একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।